করে নিয়েছি আর এখানে অ্যাজ ইউজুয়াল আমি ময়শ্চারাইজার, প্রাইমার এন্ড কারেক্ট করে তারপর ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব, কারণ আমি দেখতে চাচ্ছিলাম অন্যান্য প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টগুলো কিভাবে কাজ করে এন্ড কতটুক লং লাস্টিং থাকে। সো আপাতত ইউজের পর এভারলি বিউটির একটা শর্ট রিভিউ যদি দিয়ে থাকি, এটা অসম্ভব পরিমাণে ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন এবং হুদার থেকে আমার আরো বেশি এটা কভারেজ মনে হয়েছে। খুবই সুন্দর করে গ্লাইড অন করে স্কিনে, একেবারে স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। সো বিগিনারদের জন্য খুব ভালো হবে। আর এটা হলো একটা লেয়ার অফ ফাউন্ডেশন, আর যেহেতু ফাউন্ডেশনের কভারেজটাই অসম্ভব বেশি, তাই এটাকে আমি আজকে অ্যাজ কনসিলার ইউজ করব। অ্যাপ্লাই করছি এখানে ন্যাচারাল শেডটা, যা কিনা আমার ফেস থেকে লাইটার হওয়ার কারণে কনসিলারের মতো ফেসটা হাইলাইট করব। নিচের লেয়ারটা অলরেডি সেট হয়ে যাওয়ার পরও কনসিলার হিসেবে ইউজ করাটা খুবই ইজি ছিল, সুন্দর করে ব্লেন্ড হয়ে গিয়েছে। আর এখানে আমি আবারও এভারলি বিউটির লুজ পাউডারটা দিয়ে পুরো ফেসটা সেট করে দিচ্ছি। আন্ডার আইতে ইউজ করেছি বানানা শেডটা, যেটা একটু লাইটার, আর ফুল ফেসটা সেট করার জন্য ইউজ করেছি ন্যাচারাল। কোনো ধরনের কম্প্যাক্ট পাউডার আজকে ইউজ করিনি। সো এটা শুধুমাত্র ফাউন্ডেশন এন্ড লুজ পাউডার দিয়ে একটা বেস করা আর ফুল মেকআপটা এখানে কমপ্লিট করে